গণমাধ্যমে খবর ছড়িয়েছে বাংলাদেশে আসছেন ফিফা সভাপতি। তবে বাফুফের সভাপতি জানিয়েছেন ইনফান্তিনো আসার ব্যাপারে কোনো কিছুই এখনো চূড়ান্ত হয়নি। ভারত থেকে অনূর্ধ্ব-19 সাফের ফাইনাল খেলে আসা ফুটবলারদের সাথে দেখা করার পর কথা বলেন তিনি। আর প্রবাসী ফুটবলার ফারজাদ ও কাদিরকে দলে নিয়েও কেন খেলানো হলো না এই প্রশ্নের উত্তরে দলের কোচ ছোটন বলেন, সবই পরিকল্পনার অংশ। অনেক ঝক্কি ঝামেলা পার করে দেশে ফিরেছে অনূর্ধ্ব-19 সাফের ফাইনালে খেলা ফুটবলাররা। ভারত থেকে ঢাকা এলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে ব্যর্থ হয় তাদের বহন করা ফ্লাইটটি। পরবর্তীতে সেটা ফিরে যায় আবারও কলকাতায়। আবহাওয়ার উন্নতি হলে সন্ধ্যা 7টায় দ্বিতীয় দফায় কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় ইন্ডিগোর ফ্লাইটটি। শেষ পর্যন্ত নিরাপদে দেশে পৌঁছায় যুবা ফুটবলাররা। সবাই দেশে ফিরে রওনা হয় বাফুফে ভবনের উদ্দেশ্যে। ফেডারেশনে পৌঁছানোর পর তাদের সাথে দেখা করেন সভাপতি তাবিদ আউয়াল সহ একাধিক শীর্ষকর্তা, দেন উপহারও। এদিকে গণমাধ্যমে ছড়িয়েছে খবর বাংলাদেশে আসছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। কদিন আগে যার সাথে দেখা হয়েছে তাবিদের। যদিও বাফুফে সভাপতি বলছেন কোনো কিছুই এখনো চূড়ান্ত নয়, তবে গুঞ্জন চলছে। আমি এক্সপ্রেশনটা আর একটু পরে দিব। देयर इज সাম রুমার্স, আপনাকে আমি বলতে পারি এখন, বাট আমি ডেফিনেটলি রুমার্সগুলো ক্লিয়ার করে দিব। বাট আজকের জন্য লেটস রিফোকাসড অন আমাদের 23 জন আন্ডার 19 প্লেয়ার্স যারা অ্যাজ আই সেড রানার্স আপ হয়ে আসছে। অনূর্ধ্ব-19 সাফের ফাইনালে হেরেছে বাংলাদেশ। কোচের সমালোচনা হয়েছে সবচেয়ে বেশি। ইতালি থেকে আসা আব্দুল কাদির ও মেজর লিগের বয়সভিত্তিকে খেলা ফারজাদকে দলে নিয়েও কেন খেলাননি কোচ, এই প্রশ্ন সকল ফুটবল প্রেমীর। যদিও কোচ জানিয়েছেন ম্যাচ পরিকল্পনার কারণেই তাদেরকে দলে নেওয়া সম্ভব হয়নি। এখানে আপনার প্রত্যেকটা ম্যাচই চ্যালেঞ্জিং। আপনার একটা টুর্নামেন্টে আমাদের একটা লক্ষ্য ছিল। তো আপনার প্রত্যেক ম্যাচের আপনার খেলার উপর নির্ভর করে আসলে আপনার প্ল্যানিং সবকিছু করা হয়েছে এবং যার যখন আপনার খেলার অবস্থান বুঝে সুযোগ হয়েছে সেই আপনি খেলেছে। যুব সাফের ফাইনালে ভারতের কাছে টাই ব্রেকে হারে বাংলাদেশ, যে টুর্নামেন্টে গেলবারও চ্যাম্পিয়ন হয়েছিল লাল সবুজের টিনেজাররা। শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা।